তো চলে এসেছি আবার সেকেন্ড পার্ট নিয়ে। এখন যাব হচ্ছে মায়ের মন্দিরে যাব পুজো দিতে। সব কিছু আমি ক্যাপচার করব। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি গেট রেডি উইথ মি বানিয়েছি, তো তোমরা সেখানে দেখতে পারবে। আমার এনার্জি লেভেলটা জাস্ট ডাউন হয়ে রয়েছে। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এখন যাই, সব সরঞ্জাম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে সবই রেডি। এখন আমরা বেরোবো। হে এভরিওয়ান, তো আমি পুজো দিতে গিয়ে আর ভিডিও করেছিলাম, কিন্তু সেখানে আমি কোনো ভয়েস দিইনি, কারণ এতটাই আওয়াজ ছিল, তাই জন্য পুরো ভিডিওটাই তোমাদের সাথে আমি ভয়েস ওভারের সাথে শেয়ার করছি। তো পুজো দিতে যখন গিয়েছিলাম তখন অলরেডি 12টা বেজে গিয়েছিল। তো ব্রাহ্মণ মশাই কিন্তু পুজো অনেক আগে থেকে শুরু করে দিয়েছিল, যেহেতু আগের বছর পুজোটা একটু লেটে হয়েছিল, কারণ শুরু হতে হতে প্রায় 1টা 1:30টা বেজে গিয়েছিল, সেহেতু পুজো শেষ হতে হতেও প্রায় সকাল 7টা 7:30 বেজে গিয়েছিল। তো অতক্ষণ সারা রাত বসে থাকাটা না একটু বেশি কষ্টের হয়ে গেছিলো আগের বছর আমার জন্য। তো এই বছরটা দেখলাম তাড়াতাড়ি পুজো শুরু হয়েছে, আর আমরা যখন গেছি তখন অলরেডি কিন্তু পুজোর অনেকটা হয়ে গিয়েছিল। আর কালী পুজো তো তোমরা সবাই জানো অনেকটা সময় নিয়ে করতে হয়, প্লাস সারা রাত পুজো হয়। এই পুজোটা তো অন্তত সারা রাতই হয়। তো এই জন্য পুজো কিন্তু স্টার্ট হয়ে গিয়েছিল, আর তারপরে কিন্তু শুরু হয়ে গেছিলো মায়ের আরতি। মায়ের আরতি দেখতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই বলো। আমার খুব ভালো লাগে মায়ের আরতি দেখতে, কারণ এত সুন্দর করে আরতি করে, আর এই আরতিটা কিন্তু অনেকটা সময় ধরে করে, খুব বেশি ভাল লাগে আমার সেটা। তো এই বছরটা কি হয়েছে বলো তো, এই বছর মায়ের পুজো করেছি ঠিকই, কিন্তু বড় মাকে না একবারের জন্য দেখতে পাইনি, তাই জন্য মনটা খুব বেশি খারাপ। আজকে পুজো চলে গেছে, প্রায় 3-4 দিন হয়ে গেছে। তো এখন আমি আমার কালী পুজোর ভ্লগটা শেয়ার করছিলাম, কারণ একদমই বেশি সময় পেয়েছিলাম, হয়তো কোনো রকমভাবে এডিট করা হয়নি। তো আজকে তোমাদের সাথে সেই ভিডিওগুলোই শেয়ার করছি। তো যাই হোক, যেটা বলছিলাম, বড় মায়ের কালকে ছিল বিসর্জন। আজকে তোমরা যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা যখন আমি আজকে পোস্ট করব, তার আগের দিন ছিল বড় মায়ের বিসর্জন। তো আমার খুব খারাপ লাগছিলো যে এবছর বড় মাকে একটা বারের জন্য আমি কাছ থেকে দেখতে পারিনি। তো জানি না কেন মা হয়তো চাইনি এই বছরটা, কেন বুঝলাম না সেটা, কিসের জন্য হলো না। তো খুব খারাপ লাগছিলো কালকে। তো জানি না, যদি হয় সামনের বছর অবশ্যই মায়ের সাথে আবার দেখা হবে। আর কালী পুজো 2 বছর ধরে করছি, আমার খুব বেশি ভালো লাগে পুজো আর্চা করতে, যে কোনো পুজো করতেই আমার খুব বেশি ভালো লাগে। আর মা কালীর পুজো তো আমার অলওয়েজ খুবই ভালো লাগে। আমি কখনো সাহস হয়নি করার, কিন্তু 2 বছর ধরে যখন আমি করছি, এখন মনে হচ্ছে যতদিন আমি বেঁচে থাকবো আর যতদিন আমি পারবো, আমার শরীর দেবে, ততদিন আমি মায়ের পুজো করে যাব। আর ইচ্ছা আছে আমি আমার বাড়িতেও একবার মাকে পুজো করাবো। তো এই দেখো, এখন শুরু হয়ে গেছে কিন্তু হোমযজ্ঞ। আর আমাদের যেখানে আমরা পুজো দিচ্ছিলাম না, এখানে অনেক লোকজন ছিল, বেশ ভাল লাগছিলো। সবাই পাড়ার ভাই দাদা দিদি সবাই মিলে যখন একসাথে পুজো করা হয়েছিল, বেশ ভাল লাগছিলো। তারপরে শুরু হয়ে গেছিলো অঞ্জলিটা একদম লাস্টের দিকে হয়েছিল। আমাদের পুজো শেষ হতে হতে প্রায় সকাল 5টা বেজে গিয়েছিল। তো যাই হোক, এটা ছিল আমার পুরো কালী পুজোর একটা ছোট্ট ভ্লগ। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি হাই তুলছি, আমার এতটা ঘুম পেয়ে গেছিলো। তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কোনো ভুল ত্রুটি করে থাকলে প্লিজ বলে যেও।